তো এটা শুভমের। আমি আগের দিন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন করিয়েছিলাম, অ্যালিফ্যাটিকটা কোথায়? অ্যালিফ্যাটিকটা নেই, ইনকমপ্লিট। আমি বলেছিলাম পুরোটা করতে, কিছু বাদ দিতে না করেছিলাম কিন্তু। এখনও সেরকম সময় আসেনি যে স্টেপ ওয়াইজ করবে। আচ্ছা, অভ্র বেনজিনের রিয়াকশনস, প্রিপারেশনস অফ বেনজিন। অ্যালিফ্যাটিক নেই। ধ্রুবজ্যোতি, ধ্রুবজ্যোতিরও অ্যালিফ্যাটিক নেই। কেন অ্যালিফ্যাটিকটা থাকছে না কেন? আগের দিন করালাম। আচ্ছা, এই বন্ডগুলো কিন্তু হচ্ছে না এখানটায়। যদি ভালো করে দেখি, ওইচটা বন্ড থেকে নেমে যাচ্ছে। আমি কিভাবে করিয়েছিলাম, ওইচটা বন্ডের উপরে থাকবে, N2 সেলটা বন্ডের উপরে থাকবে। এখানে হাইড্রোজেনে দেখো বন্ডই নেই। এটা আরমান্ডোর দুটো পেজ। ওকে, সো আরমান্ডো অ্যালিফ্যাটিক করেছে। না, আরমান্ডো অ্যালিফ্যাটিক না, অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা কেউ করলে না কেন? এটা অরিত্রর, অরিত্র সেম। অরিত্র অ্যালিফ্যাটিক করেনি। কি ব্যাপার অরিত্র? স্যার, স্যার করে এটা দেবো স্যার কাল পর্ণশ্রী, থেকে। পর্ণশ্রীও সেম, অ্যালিফ্যাটিক করেনি। স্যার বুঝতে পারছিলাম না ঠিক কোন পার্টটা আমি করব। কি তোমাদেরকে আমি আপনাকে বলেছিলাম যে জিজ্ঞেস শুধু করেছিলাম। অ্যারোমেটিক অবধি করবে? নাকি আমি বলেছিলাম যে রোজ যা যা করাতে থাকবো সব অ্যাড হতে থাকবে? তার মানে আগের দিন যেটা করিছি ওটা পুরো ওয়েস্ট চলে গেল। আমি কিন্তু বলিনি যে এইটুকু করবে ওইটুকু করবে, পুরোটা করতে বলেছি। কত নম্বর রিয়াকশন হয়েছিল? সো 1, 2, 3 and 4। নাও ফিফথ ওয়ান। বাই the hydrolysis of Grignard reagent, Grignard reagent। আগে একটু রিয়াকশনটা লেখাই, তারপরে বোঝাবো যে গ্রিগনার্ড রিয়েজেন্ট জিনিসটা কি। আপাতত গ্রিগনার্ড রিয়েজেন্টের ফর্মুলাটা বলে রাখছি। দ্য ফর্মুলা ফর গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ আর mgx। Rmgx is the formula of Grignard reagent. So R bond Mgx। এটার এক্সাম্পল কি কি হতে পারে? আমরা জানি হ্যালোজেন কি কি হয়। ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর এই আর জিনিসটা কি? আর জিনিসটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। ইট ক্যান বি মিথাইল গ্রুপ, ইট ক্যান বি ইথাইল গ্রুপ, ইট ক্যান বি প্রোপাইল গ্রুপ, এনিথিং। তো সেরকমভাবে আমরা এক্সাম্পল কি কি বানাতে পারবো? CH3MgF হতে পারে, CH3MgI হতে পারে, CH3CH2MgBr হতে পারে। এরকম প্রচুর এক্সাম্পল হতে পারে। দিস অল আর গ্রিগনার্ড রিয়েজেন্টস। তো গ্রিগনার্ড রিয়েজেন্টের হাইড্রোলিসিস করা মানে কি? হাইড্রোলিসিস মানে কি?
হাইড্রোলাইসিস মানে হচ্ছে যখন কোনো একটা কম্পাউন্ডের সঙ্গে ওয়াটার বা অ্যাসিডিক ওয়াটার অ্যাড করা হয়। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট RMgX, বলে রাখা ভালো যে বিটুইন ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালকিল গ্রুপ এই যে বন্ডটা হচ্ছে, সেই বন্ডের মধ্যে যদি ইন্ডাকটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়, তোমাদেরকে আমি বলেছিলাম যে ইলেকট্রন পেয়ার শিফট হয়, কোন দিকে শিফট হয়? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে শিফট হবে। তাহলে বিটুইন অ্যালকিল গ্রুপ অ্যান্ড ম্যাগনেসিয়াম কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অ্যালকিল গ্রুপ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ম্যাগনেসিয়াম, বিকজ ম্যাগনেসিয়াম বিলংস টু গ্রুপ 2, আর অ্যালকিল গ্রুপ মানে কার্বন অ্যাটম, যেটা গ্রুপ 14। তো তোমাদের বলেছিলাম কি, মুভিং ফ্রম লেফট টু রাইট ইন আ পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। তো ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে না ম্যাগনেসিয়ামের বেশি হবে? স্যার অবভিয়াসলি কার্বনের। তাই অ্যালকিল গ্রুপের মাথায় ডেল্টা মাইনাস হবে আর ম্যাগনেসিয়ামের মাথায় ডেল্টা প্লাস। বোঝা গেল? তোমাদেরকে আগের দিন একটা কথা বলছিলাম যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা যেটা পাই, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালকিল গ্রুপ। দ্যাট গ্রুপ ইজ নোন অ্যাজ অ্যালকিল গ্রুপ। এখন ওই অ্যালকিল গ্রুপকে আমরা রিপ্রেজেন্ট করি আর বন্ড দিয়ে। অ্যালকিল গ্রুপ ইজ রিপ্রেজেন্টেড বাই আর বন্ড। তো সেই আর বন্ডে যদি হাইড্রোজেনটা আবার আমরা ফেরত দিয়ে দিতে পারি তাহলে ওটা অ্যালকেন হয়ে যায়। সো কালকেই বলেছি অ্যালকেনের ফরম্যাটটা হচ্ছে বা জেনারেল স্ট্রাকচার হচ্ছে RH। তো কি করে করব? তার জন্য এখানে অ্যাড করতে হবে হচ্ছে H2O। এই RMgX এর সঙ্গে অ্যাড করতে হবে H2O। অ্যাড করলে কি হবে? H2O কি করে ব্রেক করে? H2O ব্রেক করে H প্লাস আর OH মাইনাসে। যদিও কথাটা পুরোপুরি সত্যি নয়, এটা অ্যাসিডিক থাকলে তবেই ব্রেক করে, বাট যাই হোক, H প্লাস আর OH মাইনাস, এটাকে OH মাইনাস লিখলাম, এটাকে H প্লাস লিখলাম। এবার আমরা জানি প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে, তাই তো? এখানে ইলেকট্রোনেগেটিভ পার্ট কোনটা রয়েছে? এই আরটা। বন্ডটা এখান থেকে ব্রেক করবে, এইচ প্লাসটা চলে যাবে এই অ্যালকিলটার কাছে আর OH মাইনাসটা চলে যাবে এই ম্যাগনেসিয়ামটার কাছে। তাহলে কম্পাউন্ডটা কীরকম তৈরি হচ্ছে? অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়ে যাবে, ওটা তৈরি করবে RH প্লাস ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা হ্যালোজেন তো রয়েছে, আরেকটা OH গ্রুপ এসে অ্যাটাচড হবে। তো কীভাবে লিখবো? ম্যাগনেসিয়াম ব্র্যাকেটে OH পাশে X। এইভাবে লেখার মানেটা কি? মানে OHটাও ম্যাগনেসিয়ামের সঙ্গে রয়েছে, Xটাও ম্যাগনেসিয়ামের সঙ্গে রয়েছে, এইভাবে লেখা হয়। তো একটা এক্সাম্পল লিখি আমরা। এক্সাম্পল কি হবে? CH3 MgI, তাকে দেওয়া হচ্ছে H2O। H2O কি করে ব্রেক করে? H2O ব্রেক করে OH মাইনাস আর H প্লাসে, OH মাইনাস আর H প্লাস। আর এখানে যখন বন্ডটা ব্রেক করে, Mg তো ইলেকট্রোপজিটিভ আর CH3টা ইলেকট্রোনেগেটিভ। এই ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ এই অ্যারো প্রত্যেকের খাতায় কিন্তু দেখতে চাই। সো OH মাইনাসটা চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে আর H প্লাসটা চলে যাবে CH3 কাছে। তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? CH3 যদি একটা হাইড্রোজেনকে নিয়ে নেয়, তৈরি করবে CH4। ম্যাগনেসিয়ামের এক হাতে তো আয়োডিন আছে, আর এক হাতে যদি OH কে নিয়ে নেয় কি হয়ে যাবে? ম্যাগনেসিয়ামের এক হাতে OH আর এক হাতে I, লাইক দিস, লাইক দিস। নেক্সট, CH3 CH2 MgCl, তাকে দেওয়া হচ্ছে H2O। H প্লাস আর OH মাইনাস। আচ্ছা,
একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, এইটা একটা খুব কনফিউশন ক্রিয়েট করে এই জায়গাটায়। সেটা কি কনফিউশন? সেটা হচ্ছে ডেল্টা প্লাসটা তো ম্যাগনেসিয়ামের মাথায় তৈরি হবে, বাট ডেল্টা মাইনাসটা কার মাথায় তৈরি হবে? আগেরগুলোতে একটা করে কার্বন ছিল তাই কোনো অসুবিধা হচ্ছিল না, বাট এখানে দুখানা কার্বন আছে, তো ডেল্টা মাইনাসটা কার মাথায় তৈরি হবে? এটা কিন্তু একটা খুব বড় কনফিউজিং জায়গা। কার মাথায় তৈরি হবে? যে কার্বনটা ম্যাগনেসিয়ামের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড রয়েছে, ডেল্টা মাইনাসটা তার মাথাতে তৈরি হবে। সো নট দিস ওয়ান, এর মাথায় তৈরি হবে। খেয়াল রেখো, হ্যাঁ? বেশিরভাগ ছেলেমেয়েরা মনে করে স্যার এখানটায় তৈরি হবে। নো, যে কার্বনটা ডিরেক্টলি অ্যাটাচড রয়েছে, কোনটা? এইটা, তো এর মাথায় ডেল্টা মাইনাস তৈরি হবে। তো এখান থেকে বন্ড ব্রেক করবে, OH মাইনাস চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে, আর H প্লাসটা চলে যাবে এই কার্বনটার কাছে। তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে? CH3 বন্ড CH3 প্লাস ম্যাগনেসিয়াম, এক হাতে ঢুকছে OH, আর এক হাতে ঢুকছে Cl, লাইক দিস। ঠিক আছে? তো এবার এর বাইরে গিয়ে একটা কোশ্চেন একটু করাবো, রিয়াকশন থেকে একটু বাইরে এসে, মানে প্রিপারেশন অফ অ্যালকেন থেকে বাইরে এসে। হেডিং দাও, প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। প্রিপারেশন মানে এটা এই টপিকের মধ্যে একটা সাব টপিক, প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। Grignard reagent. What is the structure of Grignard reagent? The structure is RMgX. The structure is RMgX. ঠিক আছে? তো RMgX কি করে তৈরি করা হয়? RX তার সাথে মেশানো হয় ম্যাগনেসিয়াম ডাস্ট। ঠিক আছে? RX এর সঙ্গে অ্যাড করা হয় ম্যাগনেসিয়াম, আর অ্যারোতে লিখতে হয় ড্রাই ইথার। ড্রাই ইথার বা অ্যানহাইড্রাস ইথার, যা খুশি, ড্রাই ইথার। কি হবে? এই যে আরএক্সটা রয়েছে না, এই আরএক্স এর বন্ডটা মাঝখান থেকে ব্রেক করবে। ভালো করে শোনো, আরএক্স এর বন্ডটা মাঝখান থেকে ব্রেক করবে। আর ব্রেকটা কীরকম ভাবে করবে? ইট উইল বি লাইক দিস। এক্স মানে কি? এটা হ্যালোজেন, তো ইলেকট্রোনেগেটিভ। তো তো যখন ও ব্রেক করছে, এক্স দুখানা ইলেকট্রনই নিয়ে পালিয়ে যাচ্ছে, হেটারোলাইটিক ফিশন। এক্স মাইনাস, আর আরটা তাহলে কি হয়ে পড়ে থাকছে? আর প্লাস। ঠিক আছে? এবার ম্যাগনেসিয়ামটা আসছে এখানে, ভালো করে শোনো, ম্যাগনেসিয়াম আসছে। তো ম্যাগনেসিয়াম এসে কি করছে? নিজের একটা ইলেকট্রন এই আর প্লাসকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? কেন? কারণ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়তে চায়। তো আর প্লাস যদি ম্যাগনেসিয়ামের থেকে ইলেকট্রন পেয়ে যায় তাহলে ও স্টেবল হয়ে যাবে। তখন ম্যাগনেসিয়াম বলছে, এক কাজ কর, তোকে আমি দুটো ইলেকট্রন দিচ্ছি, তুই আমার সঙ্গে বন্ড করে ফেল। তখন আর আর এমজির মধ্যে একটা বন্ড হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন ডোনেট করতে হয়, ও এখনো পর্যন্ত একটাই করতে পেরেছে। তাই ও 2+ নয়, একটা প্লাস হয়ে পড়ে আছে। আর এই একটা প্লাসের অ্যাট্রাকশানে এক্স মাইনাসটা ওর গায়ে লেগে যাবে। গায়ে লেগে কি তৈরি করবে? আয়নিক বন্ড, লাইক দিস। কম্পাউন্ডটা হয়ে যাবে RMgX। বুঝতে পারলাম? RMgX। আচ্ছা, আমাদের যেভাবে বোঝানো হয় যে এখান থেকে বন্ডটা কাটে আর ম্যাগনেসিয়ামটা মাঝখানে গিয়ে ঢুকে পড়ে, তাহলে তৈরি হয়ে যায় RMgX। বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে? ম্যাগনেসিয়াম একটা বন্ড করছে আর এর সঙ্গে, কিন্তু আরেকটা ইলেকট্রন ছাড়তে হবে, তাই ওর মাথায় প্লাস হয়ে পড়ে রয়েছে। ওই প্লাসের অ্যাট্রাকশন এক্স মাইনাসটার গায়ে লেগে যাচ্ছে।
সো আর এম জি এক্স, ইটস অ্যান অ্যাডিশন রিয়াকশন। এক্সাম্পল কী হতে পারে? ধরো বললাম CH3Cl, তাকে দেওয়া হলো ম্যাগনেসিয়াম ডাস্ট বা ম্যাগনেসিয়াম পাউডার, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তৈরি হবে CH3MgCl। ধরো বললাম CH3CH2Br, তাকে দেওয়া হবে ম্যাগনেসিয়াম, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তৈরি হবে CH3CH2MgBr। হয়েছে? এইবার এখান থেকে একটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটা লেখো। দেখেছো রিয়াকশন আমরা কি লিখছি? ড্রাই ইথার, ইথার ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে, উই আর ইউজিং ইথার অ্যাজ এ ক্যাটালিস্ট, বাট হোয়াই আর উই রাইটিং ড্রাই? ড্রাই লেখাটা কেন এত জরুরি? তো লেখো, what will happen if we use, what will happen if we use aqueous ether instead of dry ether for the preparation of গ্রিগনার্ড রিয়েজেন্ট। মানে গ্রিগনার্ড রিয়েজেন্টের প্রিপারেশনে যদি আমরা ড্রাই ইথার না দিয়ে অ্যাকুয়াস বা ওয়েট ইথার ইউজ করতাম তাহলে কি হতো? তো এই ধরো আরএক্স, তাকে দেওয়া হলো এমজি ইন প্রেজেন্স অফ ইথার, আর যেহেতু অ্যাকুয়াস বলেছি তাই মিডিয়ামে একটা H2O প্রেজেন্ট থাকবে, রাইট? এবার আমি কি করছি, আমি একবারে H2ওটা লিখছি না, স্টেপ ওয়াইজ করছি। আগে বলো আরএক্স আর এমজি কি হবে? আর এমজিএক্স হয়ে যাবে তো, খেলাটা পরের স্টেপে। অ্যাকুয়াস ইথার মানে কি? স্যার অ্যাকুয়াস ইথার মানে H2O থাকবে, সো H2O ইজ অলরেডি প্রেজেন্ট, H2O ব্রেক করলে কি হবে? H প্লাস আর OH মাইনাস। কি হয়? ম্যাগনেসিয়াম ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, এইচ প্লাসটা চলে যাবে অ্যালকিল গ্রুপের কাছে, ওএইচ মাইনাসটা চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে, এখান থেকে বন্ড ব্রেক করে যাবে। বন্ড ব্রেক করে কি তৈরি করবে? স্যার পরীক্ষাতেও কি বন্ডটা দেখাবো ব্রেক করে? নো, দরকার নেই। আর বন্ড এইচ প্লাস ম্যাগনেসিয়ামের এক হাতে ওইচ আর এক হাতে এক্স, লে হালুয়া। বার করতে চেয়েছিলাম, মানে বানাতে চেয়েছিলাম অ্যালকিল হ্যালাইড থেকে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এত অবধি শেষ করে ফেলতে চেয়েছিলাম। ও বাবা, মিডিয়ামের আবার H2O রয়েছে, সে আবার এই গ্রিগনার্ড রিয়েজেন্টকে অ্যালকেনে কনভার্ট করে দেবে। বাট আমরা অ্যালকেন চাইনি এখন, আমরা শুধু গ্রিগনার্ড রিয়েজেন্টই মানে ইউজ করতে চেয়েছি। তোমরা জিজ্ঞেস করতে পারো কেন স্যার গ্রিগনার্ড রিয়েজেন্ট বানিয়ে কি হবে? আমার ইচ্ছা, আমি গ্রিগনার্ড রিয়েজেন্ট বানাবো, কারণ 12-এ উঠলে তোমরা জানতে পারবে এই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, এই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, এই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার যা মন চায় বানাতে পারি। এটা একটা ম্যাজিক কম্পাউন্ড, এটা দিয়ে যা খুশি বানানো যেতে পারে, 12-এর প্রথম চ্যাপ্টারেই আছে। তার জন্য আমরা তৈরি করে রেখেছি যে অন্য কিছু বানাবো, কিন্তু না, ডিউ টু প্রেজেন্স অফ H2O এই বাবু এখন RH এ কনভার্ট হয়ে যাচ্ছে। RH মানে অ্যালকেন। সবসময় কি অ্যালকেন বানাবো নাকি? চাল নিয়ে এসে সবসময় কি ভাতই বানানো হয় নাকি বিরিয়ানি ফিরিয়ানি বানানো হয়? ব্যাপারটা ঠিক সেটা। অন্যান্য জিনিস তো বানাতে হতে পারে, সবসময় কি অ্যালকেন বানাবো? না। বাট এটা এমন হয়ে যাচ্ছে, ইফ ইউ আর ইউজিং H2O, মানে অ্যাকুয়াস ইথার যদি ইউজ করা হয় তাহলে ও সবসময় এটাকে একটু জল পেলেই ওটাকে অ্যালকেনে কনভার্ট করে দেবে, যাতে অ্যালকেন তৈরি না হয় সেই জন্য আমরা ড্রাই ইথার ইউজ করি। কথাটা মনে রেখো কিন্তু। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে লিখবো আমরা, লিখে রাখো ল্যাঙ্গুয়েজে। ডিউ টু প্রেজেন্স অফ ওয়াটার, ডিউ টু প্রেজেন্স অফ ওয়াটার মলিকিউল, ডিউ টু প্রেজেন্স অফ ওয়াটার মলিকিউল
due to presence of water molecule, Grignard reagent Grignard reagent Grignard reagent will be converted into Grignard reagent will be converted into uh, saturated hydrocarbon or alkane. Saturated hydrocarbon or alkane. ঠিক আছে, তো এই রিয়াকশনটা কিরম ভাবে হবে, এক্সাম্পলটা কিরম ভাবে হবে? সো তোমরা কিন্তু কাল থেকে অ্যারোমেটিক প্লাস অ্যালিফ্যাটিক দুটোই করবে। দিনের দিন কিন্তু নাম্বার অফ প্র্যাকটিস বাড়া চাই, কমা মানে কমলে চলবে না। এই জায়গাটায় সিএলটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে দূর 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 না, সরি এটা হয়ে যাবে CH3 MgCl। তারপরের স্টেপে কে দেবো আমরা H2O, মানে পরের স্টেপে নয়, দেওয়াই থাকবে আর কি। So this magnesium is delta positive and the carbon is delta negative. H2O কি করে ব্রেক করে? H2O ব্রেক করে H প্লাস আর OH মাইনাসে। তো OH মাইনাস যাবে ম্যাগনেসিয়ামের কাছে আর H প্লাস যাবে কার্বনের কাছে। This will produce CH4 and magnesium will produce এক হাতে OH আর এক হাতে Cl. This is methane. হয়েছে? তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের প্রিপারেশনে কেন আমরা রাইথার ব্যবহার করি, আশা করি বোঝা গেছে। তাহলে কটা হলো? 1 2 3 4 and 5, তাই না? 5টা হয়েছে। এবার 6 নম্বর করব। 6 নম্বরে হেডিং দিয়ে রাখি, 6 নম্বরের আগে স্টেপ ডাউন রিয়াকশন। স্টেপ ডাউন রিয়াকশন। এবারে স্টেপ ডাউন রিয়াকশন স্যার, যদি কোনো কম্পাউন্ডের, ধরো কোনো একটা কম্পাউন্ডে আছে বা কোনো একটা রিয়াক্টেন্টে আছে, ধরে নাও 3খানা কার্বন অ্যাটম, প্রোডাক্টের হয়ে গেল 2টো কার্বন অ্যাটম বা একটা কার্বন অ্যাটম। তার মানে বাই উইথ দ্য হেল্প অফ দ্য রিয়াকশন ইউ আর ডিক্রিজিং দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন আ মলিকিউল, রাইট? সে কার্বন এলিমিনেট করে হোক বা অন্য যে কোনো কারণে হোক, ইউ আর রিডিউসিং দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন আ মলিকিউল। দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ স্টেপ ডাউন রিয়াকশন। আর যেখানে দেখা যাবে রিয়াক্টেন্টে ধরো কোনো একটা মলিকিউলে 2টো কার্বন অ্যাটম আছে আর প্রোডাক্টে হয়ে গেল 4টে কার্বন অ্যাটম বা 3টে কার্বন অ্যাটম, সো বেসিক্যালি ইউ আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন আ রিয়াকশন। দ্যাট টাইপ অফ রিয়াকশন উইল বি নোন অ্যাজ স্টেপ আপ রিয়াকশন। তো আগে আমরা স্টেপ ডাউন করি, তারপরে আমরা স্টেপ আপ করবো। স্টেপ ডাউন একটাই আছে জেনারেলি, 11-12 মিলিয়েই বলছি। লেখো ডিকার্বক্সিলেশন। এই একটা মিনিট দাঁড়াও তো, একটা মিনিট দাঁড়াও। বিফোর ডুইং দিস স্টেপ ডাউন রিয়াকশন একটা কথা বলতে চাই। লেখো তো সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড। সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, আমরা তো সবাই রিয়াকশনটা জানি যে অ্যাসিড প্লাস বেস তৈরি হয় সল্ট প্লাস ওয়াটার, তাই না? তো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি কোনো একটা বেসের রিয়াকশন করানো হয় তাহলেই সল্ট প্রডিউস হবে। এখন বেস কি কি হতে পারে? জেনারেলি বেস তৈরি করে দুখানা গ্রুপ, একটা গ্রুপ 1 যারা হচ্ছে অ্যালকালি মেটালস, আর একটা হচ্ছে গ্রুপ 2
যারা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। তো তোমাদের সবাইকেই আমি আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা অলরেডি পড়িয়েছি। সো ইউ হ্যাভ এ ডিটেলড আইডিয়া অ্যাবাউট বেসেস। বেস কাকে বলে স্যার? যারা OH মাইনাস আয়ন প্রডিউস করে অ্যাজ দ্য ওনলি অ্যানায়ন। সো OH মাইনাস আয়ন শুড বি প্রেজেন্ট। গ্রুপ ওয়ানে কারা কারা থাকে? গ্রুপ ওয়ানে থাকে হচ্ছে লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, রুবিডিয়াম থাকে, আর সিজিয়াম ফ্রান্সিয়াম থাকে, আর ওটা লিখছি না। আর হাইড্রোজেনকে অ্যাভয়েড করেছি। যেহেতু এটা গ্রুপ ওয়ান, তাই লিথিয়াম প্লাস, Na প্লাস, K প্লাস, রুবিডিয়াম প্লাস এভাবে থাকে। আর গ্রুপ টুতে কীরমভাবে থাকে? বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম। এখন এগুলো কেন এরকম হচ্ছে এটা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিও না, কারণ বহুবার করিয়েছি। ক্যালসিয়াম 2+, এখানটায় থাকে হচ্ছে আই থিঙ্ক স্ট্রনসিয়াম 2+, তাই না? ইয়া। তো বেরিয়াম 2+টাও লিখে দিলাম, এখানে থাকে সিজিয়াম প্লাস। তো একটা জিনিস আমাকে বলো, যদি বলি এই গ্রুপ ওয়ান মেটালগুলোর বেস কিরম হবে? Na প্লাস। স্যার একটা Na প্লাসের কটা OH মাইনাস লাগবে? একটাই OH মাইনাস লাগবে। তাহলে কম্পাউন্ডটা কী হবে? NaOH। কারণ একটা Na প্লাস মানে ভ্যালেন্সি কত? 1। OH মাইনাস মানে ভ্যালেন্সি কত? 1। তাহলে ক্রস হয়ে কী হবে? 1:1 মানে NaOH। বেসিক্যালি একটা প্লাসকে নিউট্রাল করার জন্য একটা মাইনাস লাগছে, এইভাবে হচ্ছে জিনিসটা। সিমিলারলি K প্লাস, কটা OH মাইনাস লাগবে? স্যার একটাই লাগবে। তৈরি হবে KOH। এই সেম কনসেপ্টে তোমাদেরকে যদি বলি বেরিলিয়াম, বেরিলিয়ামের বেস কীরকম হবে? স্যার বেরিলিয়াম হচ্ছে 2 ভ্যালেন্সি। কেন? এই যে চার্জ 2 রয়েছে, কী ভ্যালেন্সি এটা? ইলেকট্রো ভ্যালেন্সি। তো OH মাইনাস তো স্যার 1 হয়, তো ক্রস হলে কি হয়ে যাবে? 1:2। মানে একটা বেরিলিয়ামের জন্য দুটো করে OH লাগবে। কেন? কারণ স্যার একটা বেরিলিয়াম নিজেই +2, ওকে শান্ত করার জন্য দুখানা মাইনাস লাগবে। তো একটা OH এ হবে না, দুটো OH লাগবে। BeOH হোল 2 ক্লাস। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমি লাস্ট যেদিনকে তোমাদের ক্লাস করাচ্ছিলাম তোমাদেরকে বলেছিলাম যে উইদিন 5 মিনিটস আমার নোটস চাই। কেউ কেউ 2-3 জন দেখলাম ক্লাস হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে নোটস পাঠালে, এর কারণটা কি? এর কারণটা কি? ক্লাস চলাকালীন নোটসটা নেওয়া হয়নি, পরে ঠুকে আমি দিলাম, এরকম ব্যাপার? যখন একটা কথা বলি মনে হয় যেন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ তোমাদের ক্ষেত্রে এটা আমি দেখছি। OH মাইনাস হচ্ছে 1, তো ক্রস হয়ে কি তৈরি করে? MgOH হোল 2। তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে যখন গ্রুপ ওয়ানের বেস তৈরি হয় সেখানে একটা করে OH থাকে, আর গ্রুপ টুর ক্ষেত্রে দুটো করে OH থাকে। ক্লিয়ার হলো জিনিসটা? কেন এটা করালাম? এবার ধরো বলা হলো হোয়াট ইজ কার্বক্সিলিক অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড ইজ RCOOH। তো ধরো বললাম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করো, কি করে করব? সোডিয়াম সল্ট তৈরি করতে বলা হলো, কি করে করব? এই কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, তার সঙ্গে সোডিয়ামের বেস অ্যাড করব। সোডিয়ামের বেস মানে কি হবে? সোডিয়াম ইজ গ্রুপ 1, তাহলে NaOH অ্যারো। কি হবে? NaOHটা ভাঙে Na প্লাস আর OH মাইনাস হয়ে। এই OHটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি অ্যাড হবে? আর COO Na, আর বেরিয়ে গেল H2O। দিস ইজ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। যদি কেউ বলে পটাশিয়াম সল্ট তৈরি কর, তাহলে কার সঙ্গে রিয়াক্ট করাবো? কে KOH। আর
COOH প্লাস KOH অ্যারো। তো KOH এর ওইচটা এইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, আর কেটা গিয়ে অ্যাটাচড হয়ে যাবে, কি হবে RCOOK প্লাস H2O। দিস ইজ পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। যদি কেউ বলে, এবার মজাটা এখানে আসবে, যদি কেউ বলে ক্যালসিয়াম সল্টের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি কর, নাও বোঝো ঠেলা, ক্যালসিয়াম সল্টের কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কি হবে? স্যার নেব আমরা RCOOH স্যার প্লাস CaOH হোল টু ক্যালসিয়াম নেবো সল্টে তো? কার্বক্সিলিক অ্যাসিড কিরকম হয়, এই বেস কিরকম হয়, CaOH হোল 2, ঠিক আছে, অ্যারো। নাও দ্য প্রবলেম ইজ স্যার 2H2O হবে। COOH আর এই CaOH হোল 2 হচ্ছে ক্যালসিয়াম, এদিকে একটা OH, এদিকে একটা OH। তো একটা OH এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, তো আরেকটা OH কি পড়ে থাকবে? ও বলবে না, আমার আরেকটা RCOOH লাগবে। তাহলে এই যখন গ্রুপ টু কোনো মেটালের যখন তোমরা সল্ট তৈরি করছো, তখন কিন্তু দুখানা RCOOH লাগবে, একটা হলে হবে না। দেখো গ্রুপ ওয়ানগুলোর সময় একটা করে নিয়েছি, গ্রুপ টুগুলোর সময় কিন্তু দুটো করে লাগবে। আমি একটা কথা বলবো, এটা তোমাদের কিন্তু বইয়ের কোনো অংশে নেই, বোঝার চেষ্টা করো, এই জিনিসটা বইয়ের কোনো অংশে নেই যে কখন দুটো লাগবে কখন একটা লাগবে, এটা সেন্স করে করে বুঝতে হয়েছে তোমাদের, এটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে, যদি মনে করো তো মনে রাখবে, আদারওয়াইজ নিজেরটা বুঝে নাও। ওইচটা এইচটাকে নিয়ে বেরিয়ে যাবে H2O হয়ে, তাহলে এই সিএটা দুখানা RCOO ধরছে, কি তৈরি হবে RCOO হোল টু CA প্লাস দুখানা H2O বেরিয়ে গেল। তার মানে একটা জিনিস বোঝা গেল, যে যখন গ্রুপ ওয়ান মেটালগুলো তৈরি করছি তার জন্য একটা করেই হলেই হয়ে যাচ্ছে, আর গ্রুপ টু মেটালের জন্য দুটো করে লাগছে। গট ইট? এটা শেখালাম হচ্ছে কি করে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট তৈরি করতে হয়, কারণ এবার যে রিয়াকশনটা আমি করাবো ওখানে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নিয়েই আমাদের কাজটা শুরু হবে। তো তোমরা যদি এটাই না জানো যে ওই সল্টটা এসছে কোত্থেকে, তাহলে পারবে না। তো তোমাদেরকে যদি এখন বলি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি করো, তো কি করবে? স্যার NaOH মিশিয়ে দেবো। এই সহজ উত্তরটা তোমাদের দিতে হবে। ইটস আ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্সার যে স্যার NaOH মিশিয়ে দিলেই হয়ে যাবে। বললাম পটাশিয়াম সল্ট লাগবে, স্যার পটাশিয়াম KOH মিশিয়ে দেবো। ক্যালসিয়াম সল্ট লাগবে, স্যার CaOH হোল 2 মিশিয়ে দেবো। এই ক্লিয়ারিটিটা তোমাদের মধ্যে থাকলে তবে তোমরা এগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ আটকে আটকে হবে, ওরকমই হবে। চলো, কত নম্বর রিয়াকশন বললাম? 6 নম্বর। তো দেখো, স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন রিয়াকশন। 6 নম্বর, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন রিয়াকশন কীরকম জিনিসটা ভালো করে বুঝবে। ওয়েল, দ্য রিয়াকশন ইজ লাইক দিস। রয়েছে RCOONA। স্যার RCOONA জিনিসটা কি? RCOONA ইজ দ্য সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। কি বললাম? RCOONA ইজ দ্য সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাকে দেওয়া হচ্ছে NaOH আর CaO। মন দিয়ে শোনো। স্যার হোয়াট ইজ NaOH অ্যান্ড CO? দেখো, NaOH তো তোমরা জানো, ক্যালসিয়াম অক্সাইড তোমরা জানো। এই কম্বিনেশনটাকে বলা হয় হচ্ছে, ছোটবেলায় তোমরা পড়েছো, কি বলা হয়? সোডা লাইম। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে হিট। দিলে কি হয়? দিলে যেটা হয় সেটা হচ্ছে রাফ ওয়ার্কটা বোঝাচ্ছি আগে, রাফ ওয়ার্ক। RCOONA, ঠিক আছে, আর তার সঙ্গে আসছে NaOH। এইবার এইখান থেকে এই একটা Na, এই একটা Na হলো Na2, এই একটা কার্বন, আর তার সঙ্গে 3টে অক্সিজেন। কোনটা কোনটা? একটা, দুটো, তিনটে।
তৈরি করলো Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, তাই তো? সোডিয়াম কার্বনেট বেরিয়ে গেল। কি পড়ে থাকলো, কি পড়ে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার একটা অ্যালকিল গ্রুপ আর একটা হাইড্রোজেন জুড়ে গেল। আর বন্ড এইচ, হোয়াট ইজ আর বন্ড এইচ? স্যার আর বন্ড এইচ মানে হচ্ছে অ্যালকেন। তাহলে ডিকার্বক্সিলেশন করেও কিন্তু আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এবার যদি একটু তোমরা ভেবে দেখো, তোমরা সবাই প্র্যাকটিস করেছো আশা করি, এই একই রিয়াকশন তোমাদের আমি অ্যারোমেটিকের ক্ষেত্রেও করিয়েছিলাম। দিস ওয়াজ নোন অ্যাজ সোডিয়াম বেনজোয়েট। বেঞ্জিনের আচ্ছা মাথায় COO, রাইট? তাকে আমরা দিয়েছিলাম NaOH আর CaO সঙ্গে হিট, সোডা লাইম আর হিট। কি হয়েছিল? Na Na Na2 এই C এই O Na2CO3 হয়ে বেরিয়ে গেল। তাহলে পড়ে কি রইল? ফিনাইলের খালি হাত, আর সেই খালি হাতে ঢুকে যাবে এই হাইড্রোজেনটা। সো দিস ইজ বেনজিন। খুলে দেখালেও হয়, না হলে এভাবে রেখে দিলেও হবে, লাইক দিস। হাইড্রোজেনটা ভিতরে ঢুকে গেছে, C6H6। তো এই রিয়াকশনটা অ্যালিফেটিক অ্যারোমেটিক সব জায়গাতেই সেম। কি বলা হয় এটাকে? ডিকার্বক্সিলেশন। স্যার স্টেপ ডাউন কেন বললাম? একটা এক্সাম্পল নিলেই বুঝতে পারবে কেন স্টেপ ডাউন। এটার এক্সাম্পল লেখাবো, হ্যাঁ? অ্যালকিল গ্রুপের জায়গায় নিচ্ছি CH3 COO Na। অ্যারোতে নিচ্ছি NaOH আর CaO সঙ্গে হিট, NaCOO বেরিয়ে গেল Na2CO3। পরে কি থাকবে? CH3 আর এই হাইড্রোজেন কি হয়ে যাবে? CH4, যার নাম হচ্ছে মিথেন। রিঅ্যাকটেন্টে দেখো কম্পাউন্ডটা ছিল, এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তাই নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এইচটাকে সরিয়ে ওখানে এনে ঢোকালি ওটা হয়ে যাচ্ছে সোডিয়াম সল্ট। তো সোডিয়াম সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ নোন অ্যাজ সোডিয়াম অ্যাসিটেট। তো এখন বক্তব্য হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটে কটা কার্বন পরমাণু আছে? স্যার দুটো, একটা দুটো। আর প্রোডাক্টে কটা আছে? স্যার একটা। কমে গেছে না, তাই স্টেপ ডাউন। আশা করি বোঝাতে পেরেছি। স্যার কি স্টেপ ডাউনটা কেন হলো, মানে ও একটু বলতো, কিসের জন্য বল? ভয়েস আসছে না। স্যার একটা মিনিট, একটা হ্যালো মিনিট, একটা স্যার। মিনিট, ওয়েট 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 ওয়েট। হ্যাঁ এবার বলো। স্যার স্টেপ ডাউনটা কেন হলো আরেকবার বলুন, মানে কিসের জন্য বলা হচ্ছে? সোডিয়াম সোডিয়াম অ্যাসিটেটে কটা কার্বন আছে? দুটো না? হ্যাঁ স্যার। আর প্রোডাক্টে মিথেনে কটায় আছে? একটা। ও আচ্ছা তো আচ্ছা, নাম্বার অফ বুঝেছি। কার্বন অ্যাটমস যে রিয়াকশনে কমে যায় সেটাকে স্টেপ ডাউন বলে, আর যে রিয়াকশনে নাম্বার অফ কার্বন অ্যাটমস বাড়ে সেটাকে স্টেপ আপ বলে। ওকে স্যার। ওকে, নেক্সট 7 নম্বর। 7 নম্বর আগে লেখো স্টেপ আপ। এবার স্টেপ আপ হবে। সো দিস ওয়ান ইজ মাই ফেভারিট, উডস রিয়াকশন। উডস রিয়াকশন। হোয়াট ইজ উডস রিয়াকশন? উডস রিয়াকশন হচ্ছে এরকম, RX মানে অ্যালকিল হ্যালাইড প্লাস দুখানা সোডিয়াম অ্যাটম প্লাস আরেকটা অ্যালকিল হ্যালাইড, কিন্তু এইটাকে আমরা ফ্লিপ করে লিখব।
হোয়াট ইজ ফ্লিপিং? ফ্লিপিং মানে অ্যালকিল গ্রুপটাকে আগে লিখবো আর এক্সটাকে পরে লিখবো। এটা এমন কিছু বড় ব্যাপার না, উল্টে লিখতেই পারি আমরা চাইলে, কারণ CH3Cl আর ClCH3 দুটো একই কথা। অ্যারোতে থাকবে ড্রাই ইথার বা অ্যানহাইড্রাস ইথার, হোয়াট এভার। সো দুখানা সোডিয়াম দুখানা হ্যালোজেন গ্রুপ নিয়ে 2NaX হয়ে বেরিয়ে যাবে, 2NaX। তাহলে কি অ্যাড হয়ে যাবে? বাঁ দিক থেকে একটা অ্যালকিল গ্রুপ, ডান দিক থেকে একটা অ্যালকিল গ্রুপ, আর বন্ড আর। এক্সাম্পল কি হবে? CH3Cl প্লাস 2Na প্লাস Cl বন্ড CH3 অ্যারো ড্রাই ইথার, দুখানা সোডিয়াম দুখানা ক্লোরিন নিয়ে 2NaCl হয়ে বেরিয়ে যাবে। তাহলে অ্যাড হবে কি? CH3 বন্ড CH3 প্লাস 2NaCl, CH3 বন্ড CH3 তৈরি হবে 2NaCl। ঠিক আছে? তো দুঃখের ব্যাপার হচ্ছে তোমাদের পরীক্ষায় যখন কোশ্চেনটা দেবে, তো পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে দিল CH3Cl আর সোডিয়াম, অ্যারোর উপরে লিখলো সোডিয়াম অবলিক ড্রাই ইথার, বললো কি তৈরি হবে। ব্যাস, এসে বলে স্যার এরকম কোনো রিয়াকশন তো করাননি, এরকম কোনো রিয়াকশন তো স্যার করাওনি, তুমি কোথায় ছিল? আবারও সেই একই কথা, এইটা পরীক্ষায় একটা দিয়েছে মানে যে একটা আছে এরকম কোনো মানে নেই। তোমাদের যদি রিয়াকশানে 100টা দরকার হয় তোমরা 100টাই কনসিডার করে নেবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট তোমরা যদি এটা দেখে নাই বুঝতে পারো যে স্যার এটা কোন রিয়াকশান, তাহলে তো কোনো লাভ নেই। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে স্যার Na অবলিক ড্রাই ইথার এই রকমের রিয়েজেন্ট আমরা একমাত্র এক জায়গাতেই দেখেছি। আগে একটা ছিল Mg অবলিক ড্রাই ইথার, দ্যাট ওয়াজ ইন দ্য প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। বাট সোডিয়াম অবলিক ড্রাই ইথার একটাই মাত্র রিয়াকশানে ইউজ করা হয়, দ্যাট ইজ উডস রিয়াকশন। তো স্যার সেখানে তো দুখানা CH2Cl লাগে আর দুখানা সোডিয়াম লাগে, তোমরা ভেবে নাও মনে মনে, ভেবে নিয়ে যেরকম অ্যান্সার এরকম লিখে দাও। তো রাফ ওয়ার্কে যাচ্ছি, রাফ ওয়ার্ক, এই একটা CH3Cl মনে মনে, দুখানা সোডিয়াম, স্যার আবার দুখানা সোডিয়াম, এখানে তো একটা দিয়েছে। আরে আমাদের ইচ্ছা, দুটো কেন, দুশোটা মানে দুশোখানা নিতে পারি। এক যদি না ওরা মেনশন করে দেয় 1 মোল Cl বন্ড CH3, তো দুখানা সোডিয়াম দুখানা Cl নিয়ে 2NaCl হয়ে বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে? CH3 বন্ড CH3 অ্যান্ড অরিত্র ইফ দে আর আস্কিং অনলি ওয়ান প্রোডাক্ট, যদি ধরো ওখানে এ লিখে দিয়েছে, এ দিয়ে বলছে আইডেন্টিফাই এ, ইফ দে আর আস্কিং যে আইডেন্টিফাই এ, দেন বুঝবে দে আর অনলি আস্কিং ফর দ্য organic compound. So NaCl is not the organic compound, right? NaCl is not the organic compound, it's the inorganic compound. তো ওরা মেন কম্পাউন্ডটা চাইছে, মেজর কম্পাউন্ড যেটা ইথেন। বোঝা গেল? ওকে, এবার এখানে একটা ব্যাপার আছে, স্যার এই যে দুখানা হ্যালোজেন গ্রুপ এখানে, এই দুখানা হ্যালোজেন গ্রুপকে কি সেম হতে হবে? না, হ্যালোজেন গ্রুপ ডিফারেন্ট হলেও হতে পারে। একটা এক্সাম্পল দিই, ধরো বললাম CH3Br প্লাস 2Na প্লাস Cl বন্ড CH3 বন্ড
কি হবে? এই একটা সোডিয়াম ব্রেক করলাম, এই সোডিয়ামটা এই বিয়ারটাকে নিয়ে NaBr হয়ে বেরিয়ে যাবে, এই সোডিয়ামটা এই ক্লোরিনটাকে নিয়ে NaCl হয়ে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে CH3 জুড়ে যাবে, তাহলে CH3 বন্ড CH3 প্লাস NaCl NaBr। কোনো ডাউট থাকলে বলো। এনি ডাউট? ওকে, সো আবারও আমি না একবার স্যার। আবারও একবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। বোঝাবো হচ্ছে, তোমাদের আমি প্র্যাকটিস করার জন্য এই কখনো বলিনি যে আজকে এই সেকশনটা করবে, কালকে এই সেকশনটা করবে, রোজ পুরোটাই করবে। আর জয়েন করতে না দেরি করবে না, নেক্সট দিন থেকে 5 মিনিটের বেশি দেরি হলে পরের দিন জয়েন করবে, আবার সেদিনকে জয়েন করে লাভ নেই। আমি যদি 11টায় লিঙ্ক পাঠাবো বলি, তাহলে আমি মোটামুটি 11টা 5 নাগাদ পাঠাই, তো ওইটুকু টাইমে তোমরা রেডি হয়ে যেতে পারো আই গেস। লিঙ্ক পাঠানোর পর আমি 5 মিনিট ওয়েট করবো, তারপরে আর পারবো না, জয়েন করবে তার মধ্যে। ওকে, যাই হোক, ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, যেখানে ডাউট হবে আমাকে জিজ্ঞেস করে নেবে, কোনো প্রবলেম না। লিভ। গুড নাইট অরিত্র, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট স্যার। Good night, sir. গুড নাইট।